আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে জানব। তো প্রথমে আমরা একটু জানি যে কিওয়ার্ড আসলে কী জিনিস। কিওয়ার্ড বলতে যেটা বোঝায় খুব সহজে, আমরা যা লিখে সার্চ করি সার্চ ইঞ্জিনগুলোতে সেটাই কিওয়ার্ড। মানে কিওয়ার্ডের উদাহরণ কি হতে পারে, যেমন ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ, বাজেট অ্যান্ড্রয়েড, বাজেট মোবাইল বা বেস্ট মোবাইল, এইগুলোই হচ্ছে কিওয়ার্ড, মানে মূল শব্দ। কি মূল মানে কি মানে হচ্ছে মূল, আর ওয়ার্ড মানে শব্দ। এখন এই কিওয়ার্ড তো আমরা সবসময় ব্যবহার করি। আপনি যখন কোনো কিছু সার্চ করবেন অবশ্যই কিওয়ার্ড লিখেই সার্চ করবেন। সেই জন্য আমরা জানি আর না জানি যে এটা কিওয়ার্ড, আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু শব্দ লিখে সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ করি। সেটা ইউটিউবে হতে পারে, তারপরে সার্চ ইঞ্জিনে হতে পারে, মানে যেমন গুগলে হতে পারে, বিংয়ে হতে পারে, ইয়াহুতে হতে পারে, বা বাইডু তো চায় না আর কি। তো মূল বিষয় হচ্ছে তাহলে যা লিখে আমরা প্রতিনিয়ত সার্চ করি, এটা তো হলো কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড রিসার্চটা কী জিনিস? কিওয়ার্ড রিসার্চটা হলো যে ইউজার বা পিপল সার্চ ইঞ্জিনে আসলে কি লিখে সার্চ করছে। যেমন ওই যে বললাম, গুগলে বা বিংয়ে বা বাইডু বা ইউটিউবে বা ইয়াহুতে কি লিখে পিপল সার্চ করে, মানে আমি বা আপনি কি লিখে সার্চ করছি, এই জিনিসগুলো, মানে এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ড খুঁজে বের করার যে কাজ বা যে প্রসেস, সেটাকেই কিওয়ার্ড রিসার্চ বলা হয়। এবং ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কিওয়ার্ড রিসার্চটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ কিওয়ার্ড দিয়েই আমরা কি করি, কোনো কিছুকে র্যাঙ্ক করাই। এবং কিওয়ার্ড হচ্ছে সবচেয়ে মেইন ফ্যাক্টর বা সবচেয়ে গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টর। যদিও আরও অনেক ফ্যাক্টর আছে, কিন্তু টপ ফ্যাক্টর হিসেবে, মানে টপ বলতে এই কিওয়ার্ডকেই বোঝানো হয়। তাহলে আমরা কিওয়ার্ড কি জানলাম, কিওয়ার্ড রিসার্চ কি সেটাও জানলাম। কেন কিওয়ার্ড রিসার্চ গুরুত্বপূর্ণ, এটা আমরা কেন মানে জানছি। প্রথম বিষয় হচ্ছে ড্রাইভস অর্গানিক ট্রাফিক। আমাদের যে ওয়েবসাইট আছে বা আমাদের যে জায়গাতে আমরা আমাদের ট্রাফিককে নিয়ে আসতে চাই, সেইখানে আমাদের ওই টার্গেট ট্রাফিককে আনার জন্য কিওয়ার্ডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন যেটা আমাদের প্রথমে আসে সেই রেজাল্টটাই আমরা যাই। এবং যদি আমরা যা খুঁজছি ওটা লিখে সার্চ করার পরে যদি আমরা র্যাঙ্কে যেতে পারি, তাহলে আমাদেরটাই তো সেল বেশি হবে বা ভিউ বেশি হবে বা মানুষের কাছে বেশি পৌঁছাবে, এঙ্গেজমেন্ট বেশি হবে। এরপরে ইমপ্রুভ কন্টেন্ট রেলেভেন্স। আমরা যে বিষয়ে কন্টেন্ট তৈরি করছি, মানে সাপোজ আমরা একটা ব্লগ পোস্ট লিখছি বা আমরা একটা ভিডিও তৈরি করছি বা আমরা একটা পোস্ট দিচ্ছি, যাই হোক না কেন, ওটা আসলে আমাদের যারা ইউজার আছে তাদের সাথে, মানে সার্চের, মানে তারা যেটা লিখে সার্চ করে ওটার সাথে আসলে ম্যাচ করছে কিনা, মানে কন্টেন্টের রেলেভেন্স। ইউজার যা লিখে সার্চ করে এবং সেই সাথে আমার যে কন্টেন্ট ওটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে থাকে দেন ওটা র্যাঙ্কিংয়ে যাবে, আর ম্যাচ না করলে তো নাই। নেক্সট হচ্ছে আইডেন্টিফাইজ অপরচুনিটিস, রিভিলস গ্যাপস ইন ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি অর আনট্যাপড মার্কেটস। তার মানে এখন আমাদের যে কন্টেন্ট আমরা তৈরি করছি বা আমরা যেটা নিয়ে কাজ করছি, ওটার আসলে কোন ধরনের গ্যাপ রয়েছে, সেটা আসলে কেন র্যাঙ্ক করছে না, এই জিনিসগুলো খুঁজে বের করার জন্যই কিওয়ার্ড রিসার্চটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তখন আমরা বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, আমার এই কন্টেন্টে আসলে আরও কিওয়ার্ড অ্যাড করতে হবে বা অমুক অমুক কিওয়ার্ড বাদ দিতে হবে, সঠিক সঠিক কিওয়ার্ডগুলো দিতে হবে। নেক্সট হচ্ছে সাপোর্টস পেইড অ্যাডভার্টাইজিং। আচ্ছা, আমরা যে পিপিসির কথা বলি বা গুগল অ্যাড বা পেপার ক্লিক অ্যাডভার্টাইজিং, পিপিসি যেটা, সেখানেও কিন্তু ওটাও কিন্তু কিওয়ার্ডের ভিত্তিতেই কাজ করে। ওখানে যদি আমরা সঠিক কিওয়ার্ড খুঁজে পাই, ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমাদের ওই যে সার্চ, মানে কি বলবো, যে পিপিসি ক্যাম্পেইন আর কি, সার্চ ক্যাম্পেইন না বলে পিপিসি বলি, ওই পিপিসিটা র্যাঙ্কে যাবে। আমরা কিন্তু ওই কিওয়ার্ডগুলোকেই টার্গেট করি, যে পিপলরা যখন অমুক তমুক কিওয়ার্ড লিখবে তখন আমার অ্যাড যেন সামনে যায়। সো পিপিসির ক্ষেত্রেও কিওয়ার্ড রিসার্চ অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। নেক্সট হচ্ছে এনহ্যান্স ইউজার এক্সপিরিয়েন্স। অবশ্যই আমাদের ইউজার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য কিওয়ার্ড রিসার্চটা করা দরকার। কারণ আসলে ইউজাররা আসলে যা চায়
সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। এবং ইউজাররা যেহেতু কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তাহলে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, তাহলে কি করছি আমরা, যে ইউজাররা যা লিখে সার্চ করছে ওই কিওয়ার্ড দিয়ে আমরা কাজ করছি। তাহলে কি হবে, আমাদের যে কন্টেন্ট আছে, আমাদের যে ওয়েবসাইট আছে, ওটা র্যাঙ্ক করবে। তাহলে যদি র্যাঙ্ক করে, ওটা যদি ইউজার সহজে খুঁজে পায়, তাহলে কি ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে, অডিয়েন্স আমাদের সাথে এঙ্গেজ হবে। ওকে, ফাইন। নেক্সটে যাই আমরা। নেক্সট হচ্ছে কিওয়ার্ডের টাইপ। কিওয়ার্ড কত ধরনের হয়ে থাকে। কিওয়ার্ডকে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করতে পারি বা ক্যাটেগরাইজড করতে পারি। প্রথমে হচ্ছে বাই সার্চ ইন্টেন্ট। ইন্টেন্ট মানে উদ্দেশ্য, আর সার্চ মানে তো খোঁজা। তাহলে সার্চ ইন্টেন্টের দিক দিয়ে মানে হচ্ছে যে আমরা যেভাবে ওটাকে সার্চ করি, সেই উদ্দেশ্যের দিক থেকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: ইনফরমেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ডস, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডস এবং কমার্শিয়াল কিওয়ার্ডস। তো কি এগুলো? প্রথমে আসি ইনফরমেশনাল কিওয়ার্ডস। এটা হলো কোয়েরিজ হোয়ার ইউজার সিক ইনফরমেশন। ইনফরমেশন মানে তো তথ্য, মানে ইউজাররা যখন কোনো ইনফরমেশন চেয়ে সার্চ করে, ওই যে কিওয়ার্ডগুলো লিখে ওটাকে ইনফরমেশনাল কিওয়ার্ড বলা হয়। যেমন আমরা এরকম কিওয়ার্ড সার্চ করি অনেক সময়, যে আমরা কোনো ইনফরমেশন চাচ্ছি এরকম, যে হাউ টু বেক এ কেক, হাউ টু মেক এ, কী বলবো, যে হাউ টু মেক এ হচ্ছে যে ল্যাপটপ, বা হাউ টু মেক এ অ্যান্ড্রয়েড ফোন, এরকম টাইপের আর কি, অথবা হাউ টু কুক রাইস, এটাও হতে পারে। তার মানে আমরা কোনো ইনফরমেশন চাচ্ছি, হ্যাঁ। দ্যাট মিন্স মনে রাখবেন যে বাই সার্চ ইন্টেন্টের ক্ষেত্রে যে 4টি ধরন আছে কিওয়ার্ডের, তার মধ্যে প্রথমটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, যখন ইউজাররা ইনফরমেশন সিক করে। নেক্সট হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ডস। নেভিগেশনাল কিওয়ার্ডের ক্ষেত্রে কী বলা হচ্ছে, যে কোয়েরিজ হোয়ার ইউজার্স সার্চ ফর এ স্পেসিফিক ওয়েবসাইট অর ব্র্যান্ড। মানে নেভিগেট মানে কি, দিক নির্দেশনা চাওয়া, পথ দেখানো। এখন আমরা যদি এমন কিছু সার্চ করি, যেমন ফেসবুক লগ ইন, ইউটিউব লগ ইন, ইনস্টাগ্রাম লগ ইন, চ্যাট জিপিটি লগ ইন, তাই না, তাহলে ওটাকে নেভিগেশনাল কিওয়ার্ড বলে। মানে আমরা কোনো কী চাচ্ছি, স্পেসিফিক ওয়েবসাইট চাচ্ছি, বা স্পেসিফিক কিছু একটা বলে দিচ্ছি, যে দেখো আমি এইটা চাই, এখানে আমি যেতে চাই, এটা হচ্ছে নেভিগেশনাল, নেভিগেট চাচ্ছি আমি ওখানে। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কি? ট্রানজ্যাকশন বলতে হচ্ছে যে ইউজাররা কী করে, ইউজার্স ইন্টেন্ট টু মেক এ পারচেজ, মানে ট্রানজ্যাকশন, লেনদেন আর কি, এটার বাংলা। তার মানে ইউজাররা কোনো লেনদেন করতে চাচ্ছে, ট্রানজ্যাকশন করতে চাচ্ছে। কেমন? যেমন এরকম কিওয়ার্ড দেখি আমরা, যেমন বাই আইফোন 15 অনলাইন, মানে আমি আইফোন কিনতে চাচ্ছি অনলাইনে, হ্যাঁ। বাই ল্যাপটপ ইন 10K প্রাইস ইন বিডি, এরকম টাইপের ট্রানজ্যাকশন, মানে আমি কিছু কেনাকাটা করতে চাচ্ছি, এরকম টাইপের আর কি। কমার্শিয়াল কিওয়ার্ড, এটা হচ্ছে কোয়েরি, মানে যে সার্চ কোয়েরি, যেটা হোয়ার ইউজার্স কম্পেয়ার প্রোডাক্ট অর সার্ভিসেস। ওই যে আমরা যখন কিছু তুলনা করি আর কি, কমার্শিয়াল। যেমন হচ্ছে যে বেস্ট ল্যাপটপ ফর স্টুডেন্টস 2023, 2025, 2024 ইত্যাদি ইত্যাদি আর কি। তার মানে কি করছি আমরা, কমার্শিয়াল, আমাদের কিছু উদ্দেশ্য আছে, বাণিজ্যিক উদ্দেশ্য, এবং ওখানে আমরা কি করছি, কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে কম্পেয়ার করছি, হ্যাঁ। এই যে এরকম টাইপের যে কিওয়ার্ডগুলো থাকে, সেগুলো হচ্ছে আমাদের কমার্শিয়াল। তাহলে এটা হচ্ছে সার্চ ইন্টেন্টের দিকে। এরপরে বাই লেন্থের দিক দিয়ে, এটা আবার দুইভাবে হয়। একটা হচ্ছে মানে সাইজের দিক দিয়ে শর্ট টেল কিওয়ার্ড, মানে যেটা ছোট, ব্রড বলা হয় এটাকে, বড় মানে ব্রড বলতে বিস্তৃত আকারের, পরিধি বড়। এবং এটা হচ্ছে যে অনেকেই হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড বলে এটাকে, 1 থেকে 2 ওয়ার্ড থাকে, যেমন শু বা বেস্ট শু, এরকম। লং টেল কিওয়ার্ড কি, অনেক বড় টাইপের কিওয়ার্ড, মানে 3 থেকে 5 ওয়ার্ড থাকে এবং স্পেসিফিক হয় আর কি, স্পেসিফিক, যেমন বলে দেওয়া হয়, যেমন অ্যাফোর্ডেবল রানিং শু ফর ওমেন। আর এই যে এটা দেখলাম আমরা শর্ট টেলে ছোট্ট আর কি, ব্রড মানে এটা মানে অল্প কথায় বিশাল জিনিস বোঝায়, এরকম টাইপের। আর লং টেইলের ক্ষেত্রে স্পেসিফিক একেবারে, যে হ্যাঁ এইটাই আমি চাই এমন প্রাইসের মধ্যে আর কি, হ্যাঁ। যেমন এটা একটা লং টেইল। আচ্ছা, এরপরে বাই কম্পিটিশনের দিক দিয়ে আমরা কিওয়ার্ড দেখি হচ্ছে যে একটি হচ্ছে হাই কম্পিটিশন কিওয়ার্ড। হাই কম্পিটিশন মানে যে কিওয়ার্ডের কম্পিটিশনটা বেশি আর কি, যে মানে হাইলি কম্পিটিটিভ অ্যান্ড ডিফিকাল্ট টু র্যাঙ্ক। যেমন কিছু কিওয়ার্ড থাকে, যখন আমরা টুল ব্যবহার করব তখন দেখব যে ওটাতে র্যাঙ্ক করা অনেক কঠিন, কারণ কম্পিটিশন বেশি। যেমন ইন্স্যুরেন্স বা ডিজিটাল বা মার্কেটিং, এরকম টাইপের আর কি, বা ডিজিটাল মার্কেটিং, এরকম টাইপের কিওয়ার্ডগুলো। লো কম্পিটিশন কিওয়ার্ড হচ্ছে লেস কম্পিটিটিভ অ্যান্ড ইজিয়ার টু র্যাঙ্ক। যেমন হচ্ছে যে বেস্ট ইন্স্যুরেন্স ফর কলেজ স্টুডেন্টস, যদি আমরা এটাতে র্যাঙ্ক করাতে চাই, আমাদের কন্টেন্ট কঠিন হবে, কারণ এর কম্পিটিশনটা বেশি। অন্যদিকে এই যে কিওয়ার্ডটা, এটার কম্পিটিশনটা কম।
এটাকেই লো কম্পিটিশন কিওয়ার্ড বলা হয়। ওকে ফাইন, তাহলে আমরা কিওয়ার্ডের যে টাইপস সেটাও দেখলাম। এর মধ্যে আমরা যেটা দেখলাম যে আমরা দেখলাম বাই সার্চ ইন্টেন্টে 4 ভাগে, বাই লেন্থে 2 ভাগে এবং বাই কম্পিটিশনে 2 ভাগে আমরা ভাগ করতে পারি। তবে এছাড়াও আরও অনেক ভাগে এটাকে ভাগ করা হয়, তবে ওটা নিয়ে চিন্তার কিছু নাই। এক এক জায়গাতে আসলে এক এক রকমভাবে লেখা আছে, কিন্তু আমাদের মূল বিষয়টা মাথায় রাখতে হবে যে ওই যে বললাম না যে অনেকে ব্রড কিওয়ার্ড বলে মেইন কিওয়ার্ডকে সিড কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড, এবং রিলেটেডগুলোকে সেকেন্ডারি কিওয়ার্ড বলে, এরকম টাইপের কিছু বিষয় আছে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ আমরা কিভাবে করব এটা আমরা এখন একটু জানি, কারণ এগুলো তো আমাদের খুঁজে বের করতে হবে। ফার্স্ট হচ্ছে কিছু মানে স্টেপ ওয়ানে যেটা আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স অ্যান্ড গোলস, আমাদের অডিয়েন্স কারা এবং তাদের গোলস কী সেটা জানতে হবে। যেমন আমাদের অডিয়েন্স কারা, তাদের নিড কী, তাদের মানে আমার গোলটা স্পেসিফিক করতে হবে। যেমন আমি কি ট্রাফিক বাড়াতে চাচ্ছি, লিড জেনারেট করতে চাচ্ছি, নাকি সেলস বুস্ট করতে চাচ্ছি, হ্যাঁ, এবং আমার যে প্রোডাক্ট আছে বা আমার যে কন্টেন্ট ওটা কারা দেখবে, ওইটা কি হচ্ছে যে বড়দের জন্য, না হচ্ছে যে ছেলেদের জন্য, না মেয়েদের জন্য, না শিশুদের জন্য, এরকম আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রেইন স্ট্রম সিড কিওয়ার্ডস। সিড মানে হচ্ছে মেইন কিওয়ার্ড, তার মানে আমার যে টপিক আছে ওটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, চিন্তা করে বের করতে হবে যে আচ্ছা ঠিক আছে এইটা হচ্ছে এইটা, তাহলে আমার মেইন কিওয়ার্ড কী হতে পারে, কী হতে পারে এরকম। যেমন আমরা যদি ফিটনেস ইকুইপমেন্ট সেল করি তাহলে সিড কিওয়ার্ড এরকম হতে পারে, যেমন ফিটনেস, ওয়ার্কআউট গিয়ার, হোম জিম, এরকম আর কি। সিড কিওয়ার্ড মানে মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড বা প্রাইমারি কিওয়ার্ড। নেক্সট হচ্ছে ইউজ কিওয়ার্ড রিসার্চ টুলস, আমরা এরপরে কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করবো। আর এই যে ব্রেইন স্ট্রমের কথা বললাম, এই ব্রেইন স্ট্রম কিওয়ার্ডটা কিন্তু আপনার মাথায় অটো চলে আসবে, যখন আপনি কোনো কিছু নিয়ে ভাববেন দেখবেন অটো মাথায় চলে আসে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ইউজ কিওয়ার্ড রিসার্চ টুলস, আমরা কী করবো, কিছু কিওয়ার্ড রিসার্চের টুল ব্যবহার করব যেখান থেকে আমরা বিভিন্ন রকমের ইনফরমেশন পাবো। যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারি, এটা একবারেই ফ্রি। এটা আপনাকে সার্চ ভলিউম দিবে, কম্পিটিশন দিবে, মানে কম্পিটিশন ডেটা দিবে, এই স্টেপস ফ্রি। কিছু অংশ ব্যবহার করতে পারবেন মানে একেবারে প্রিমিয়াম টাইপ যেটা মানে অংশ এটার, সেটা হচ্ছে পেইড। এটা কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাবে আপনাকে, প্রত্যেকটি কিওয়ার্ডের সার্চ ভলিউম পাবেন, রিলেটেড কিওয়ার্ড পাবেন। সেম রাশ পেইড, ফ্রিতে অল্প কিছু ফিচার ব্যবহার করতে পারবেন। কিওয়ার্ড সাজেশন পাবেন, ট্রেন্ড পাবেন, কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে পারবেন। উবার সাজেস্টও ফ্রি পেইড আছে। কিওয়ার্ড আইডিয়া পাবেন, বিভিন্ন এসইও মেট্রিক্স দেখতে পারবেন। অ্যান্সার দি পাবলিক আছে, এটাও ভালো, বিভিন্ন রকম ব্রড টাইপের কিওয়ার্ড পাবেন আর কি। তো এগুলো থেকে আমরা কি করি, এগুলো থেকে আমরা হচ্ছে কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করি যে আচ্ছা আমার কিওয়ার্ড যদি এটা হয় তাহলে এটার সার্চ ভলিউম কত, ডিফিকাল্টিটা কত, কত এর রিলেটেড কী কিওয়ার্ড আছে, এই জিনিসগুলা, কম্পিটিশন স্কোরটা অমুক তমুক আর কি। নেক্সট হচ্ছে স্টেপ 4-এ অ্যানালাইজ কিওয়ার্ড মেট্রিক্স। আমরা এরপরে কি করব, যে টুল তো ব্যবহার করব আমরা, দেন কিওয়ার্ডের মেট্রিক্সগুলো অ্যানালাইজ করব। কিভাবে সেটা খেয়াল করি। ফার্স্টে হচ্ছে সার্চ ভলিউম দেখব আমরা, হ্যাঁ, সার্চ ভলিউম। যে সার্চ ভলিউমটা কি, যে হাউ অফেন এ কিওয়ার্ড ইজ সার্চ পার মান্থ কোনো কিওয়ার্ড কী পরিমাণ সার্চ করা হয় ওইটাকে হচ্ছে সার্চ ভলিউমটা বলা হয়, মানে ভলিউম বলা হয়। কিওয়ার্ড ডিফিকাল্টি বা কেডি, এটা হচ্ছে যে হাউ হার্ড ইট ইজ টু র্যাঙ্ক ফর এ কিওয়ার্ড, একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করা কতটা কঠিন এটা টুলস আপনাকে বলে দেবে, এটাকে কিওয়ার্ড ডিফিকাল্টি বলে। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি আমরা সার্চ ভলিউম বেশি এবং কিওয়ার্ড ডিফিকাল্টি লো বা কম্পিটিশন লো দেখে যে কিওয়ার্ডগুলো থাকে ওটা নিয়ে কাজ করি, কারণ তাতে র্যাঙ্ক করা সুবিধা হয় বা র্যাঙ্ক করানো যায়। কারণ যে অলরেডি কোনো কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করে আছে সেখানে তো আপনার র্যাঙ্ক করা মুশকিল। সো লো কম্পিটিশনের কিওয়ার্ড নিয়ে যখন আপনি র্যাঙ্ক করানোর জন্য নামবেন তখন আপনি সহজে র্যাঙ্ক করাতে পারবেন। নেক্সট হচ্ছে কস্ট পার ক্লিক, মানে সিপিসি যেটা, যে এটা কি, যে দ্য অ্যাভারেজ কস্ট অফ বিডিং অন এ কিওয়ার্ড ইন পেইড অ্যাডস, মানে নির্দিষ্ট কিওয়ার্ডের প্রত্যেকটি কিওয়ার্ডের আলাদা করে মানে ও কি সিপিসি হয় আর কি, মানে পেইড অ্যাড চালালে ওইটার কস্টটা কত ওই কিওয়ার্ডের, এটা। আচ্ছা, রেলেভেন্স হচ্ছে হাউ ক্লোজলি দ্য কিওয়ার্ড অ্যালাইন্স উইথ ইওর কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স, যে কিওয়ার্ড আমরা বের করছি ওইটা আমাদের কন্টেন্ট এবং অডিয়েন্সের সাথে আসলে কতটা প্রাসঙ্গিক, এটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ কিওয়ার্ডের মানে একটা ওয়ার্ড ভুলের জন্য আপনার কন্টেন্ট র্যাঙ্ক করা থেকে দূরে যেতে পারে। ওকে ফাইন, স্টেপ 4 হয়ে গেল অ্যানালাইজ কিওয়ার্ড মেট্রিক্স। নেক্সট হচ্ছে স্টেপ 5-এ গ্রুপ কিওয়ার্ডস বাই ইন্টেন্ট।
এরপর আমরা কি করব, আমাদের কিওয়ার্ডগুলোকে ইন্টেন্ট অনুযায়ী গ্রুপ করতে হবে। কি সেটা? অর্গানাইজ কিওয়ার্ডস ইনটু ক্যাটাগরিজ বেসড অন ইউজার ইন্টেন্ট। ওই যে বললাম না, যেমন হচ্ছে ইনফরমেশনাল, নেভিগেশনাল, ট্রানজেকশনাল অর কমার্শিয়াল। তার মানে ইন্টেন্টের উপর ভিত্তি করে আমাদের কিওয়ার্ডগুলোকে ক্যাটাগরাইজ করতে হবে। যেমন হচ্ছে যে কোনটা ইনফরমেশনাল, কী নিয়ে কাজ করি আমরা, কোনটা নেভিগেশনাল হচ্ছে, কোনটা ট্রানজেকশনাল হচ্ছে। ওকে, দেন এইভাবে আলাদা করে কাজ করলে র্যাঙ্ক করানোটা সহজ হয়। এরপর হচ্ছে প্রায়োরিটাইজ কিওয়ার্ড। কিওয়ার্ডগুলোকে আমাদের গুরুত্ব অনুযায়ী প্রায়োরিটি দিয়ে সামনে নিতে হবে। যেমন আমরা কিওয়ার্ডসে কী সে ফোকাস করবো, ফোকাস অন কিওয়ার্ডস দ্যাট হ্যাভ এ গুড ব্যালেন্স অফ সার্চ ভলিউম অ্যান্ড লো কম্পিটিশন। ওই যে বললাম সার্চ ভলিউমটা ভালো, কম্পিটিশন কম। অ্যালাইন উইথ ইউর বিজনেস গোলস, আমাদের যে বিজনেস আছে বা আমাদের যে প্রোডাক্ট আছে, কন্টেন্ট আছে, ওটার সাথে ম্যাচ করে। এবং ম্যাচ ইউজার ইন্টেন্ট, ইউজার কি লিখে সার্চ করতে পারে ওটার সাথে আমার কোন কিওয়ার্ডটা ম্যাচ করলো, কোনটা, ওইটা খুঁজে বের করা। এটাই হচ্ছে প্রায়োরিটাইজ। ওকে, স্টেপ 7। নেক্সট হচ্ছে আমরা কি করব, ক্রিয়েট কন্টেন্ট অ্যারাউন্ড কিওয়ার্ডস। এই স্টেপে এসে আমরা কন্টেন্ট ক্রিয়েট করবো আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে। যেমন ডেভেলপ কন্টেন্ট দ্যাট টার্গেটস ইউর চুজেন কিওয়ার্ডস। হ্যাঁ, তার মানে কি, যে আমরা কন্টেন্ট তৈরি করব আমাদের চুজেন যে কিওয়ার্ডগুলো আমরা পেয়েছি ওগুলোকে টার্গেট করে। আমরা ব্লগ পোস্ট লিখতে পারি, ভিডিওতে দিতে পারি, মানে ভিডিওর ভিতরে অ্যাড করা, টাইটেল ডিসক্রিপশন অমুক তমুকে দেওয়া, ল্যান্ডিং পেজে দেওয়া, প্রোডাক্ট পেজে দেওয়া, অমুক তমুক আর কি। তার মানে এইগুলোর জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েট করব আমাদের অমুক তমুক কিওয়ার্ড দিয়ে। হ্যাঁ, আচ্ছা ফাইন। নেক্সট হচ্ছে এক্সাম্পল অফ কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের একটি এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল 1, ফিটনেস ইকুইপমেন্ট বিজনেস। যদি আমাদের এরকম হয় যে ধরেন যে আমাদের কি আছে, যে ফিটনেস ইকুইপমেন্ট বিজনেস আছে, তো আমাদের সিড কিওয়ার্ড বা মেন কিওয়ার্ড কী হবে, হোম জিম মনে করেন এটা। এর রিলেটেড কিওয়ার্ড কী হতে পারে, বেস্ট হোম জিম ইকুইপমেন্ট, ভালো অ্যাফোর্ডেবল হোম জিম সেট আপ, হাউ টু বিল্ড হোম জিম ভার্সেস জিম মেম্বারশিপ। ঠিক আছে, এবং অ্যাকশনটা কী হবে, আমরা কী করব, যে ক্রিয়েট এ ব্লগ পোস্ট টাইটেল 10 বেস্ট হোম জিম। এই যে এখন হোম জিম এটা আছে, ইকুইপমেন্ট ফর বিগিনার্স ইন 2023। তার মানে আমরা কি করছি, এই যে কিওয়ার্ডটা না, সিড কিওয়ার্ড দিয়ে আমরা একটা কন্টেন্ট তৈরি করছি, মানে ব্লগ পোস্ট তৈরি করছি, যেটা আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব। ওকে, এটা ছিল এক্সাম্পল 1। এক্সাম্পল 2, ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এইটা আমাদের আর কি, আমাদের সার্ভিস হচ্ছে এটা। তো এই মানে এটার জন্য আমরা কি করব, একটা হচ্ছে যে আমরা একটা ল্যান্ডিং পেজ বা একটা ব্লগ পোস্ট করতে পারি। এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমাদের, ওর মধ্যে একটা সার্ভিস আছে আমাদের এসইও নিয়ে আর কি, এসইও সার্ভিস। তাহলে আমাদের ওই যে সিড কিওয়ার্ড কী হবে বা মেইন কিওয়ার্ড এসইও সার্ভিসেস, রিলেটেড কিওয়ার্ড হবে অ্যাফোর্ডেবল এসইও সার্ভিসেস, লোকাল এসইও সার্ভিসেস নিয়ার মি, এসইও সার্ভিসেস ফর স্মল বিজনেসেস, হাউ টু চুজ অ্যান এসইও এজেন্সি। খেয়াল করেছেন এখানে কমন কী জিনিস, এসইও সার্ভিসেস, এটা কিন্তু কমন। সো এগুলো দিয়ে আমাদের অ্যাকশন হবে। অ্যাকশন অনেক রকম করতে পারি আমরা, হতে পারে ডেভেলপ এ ল্যান্ডিং পেজ টার্গেটিং অ্যাফোর্ডেবল এসইও সার্ভিসেস ফর স্মল বিজনেসেস। ওকে, এটাতে আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি এবং দেন ওই ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। ওকে ফাইন। সো এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 আমরা দেখে নিলাম। আরেকটা দেখি আমরা, এক্সাম্পল 3। ধরেন ট্রাভেল ব্লগ। আচ্ছা, মানে এর উপরে আমাদের ধরেন ওয়েবসাইট আছে, তো এর মধ্যে একটা কন্টেন্ট আছে এরকম, বা একটা মানে সেকশন আছে এরকম যে বালি ট্রাভেল গাইড। এইটার উপর আমরা কিছু একটা লিখবো মনে করেন। হ্যাঁ, এখন এর রিলেটেড কিওয়ার্ড কী হবে, আপনি যখন মানে রিসার্চ করবেন দেখবেন এগুলোই খুঁজে পাবেন, এবং অ্যাডিশনালভাবে এর সাথে সিপিসি, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, কম্পিটিশন সবই দেখতে পারবেন। আচ্ছা, যেমন বেস্ট টাইম টু ভিজিট বালি, বালি ট্রাভেল ইটিনারিয়ারি, চিপ ফ্লাইটস টু বালি, থিংস টু ডু ইন বালি। ঠিক আছে, অ্যাকশনে করতে পারি আমরা যেটা, মানে কাজে যেটা, যে রাইটে কম্প্রিহেন্সিভ লিখতে পারি যেটা, গাইড টাইটেলড আলটিমেট বালি ট্রাভেল গাইড, টিপস, ইটিনারিয়ারি অ্যান্ড বাজেট। ঠিক আছে, আচ্ছা ফাইন। নেক্সট হচ্ছে কিছু টিপস আমরা এখন জানবো কিওয়ার্ড রিসার্চ করার জন্য। ফার্স্ট হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। আমাদের কম্পিটিটরদের অ্যানালাইসিস করতে হবে, যে স্টাডি ইউর কম্পিটিটরস কিওয়ার্ডস ইউজিং টুল লাইক এইচরেপস অর সেমরাশ। এইচরেপস বা এসএমরাশ দিয়ে আমাদের কম্পিটিটরদের অ্যানালাইসিস করতে হবে। আর কম্পিটিটর মানে আমাদের উপরে যারা থাকে ওরাই কম্পিটিটর। লং টেল কিওয়ার্ডস, ফোকাস অন লং টেল কিওয়ার্ডস ফর লেস কম্পিটিশন অ্যান্ড হায়ার কনভার্সন রেটস। আমরা লং টেল কিওয়ার্ডে ফোকাস করব কেন,
কম্পিটিশনটা কমের জন্য, কারণ লং টেইলের কম্পিটিশনটা কম হয় এবং কনভার্সন রেটটা বেশি হয়। সো এটা মাথায় রাখতে হবে। শর্ট টেল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানোটা যতটা কঠিন, লং টেল দিয়ে র্যাঙ্ক করানোটা ততটাই সহজ। নেক্সট হচ্ছে সিজনাল কিওয়ার্ড। আমরা কিছু সিজনাল কিওয়ার্ড ব্যবহার করব, যেমন স্পেসিফিক টাইমে যে সিজনে কিওয়ার্ডগুলো বেশি র্যাঙ্ক করে, যেমন ক্রিসমাসের সময়, ঈদের সময়, তারপরে হচ্ছে রোজার সময়, এরকম টাইপের কিছু বিষয়, বা ধামাকা সেলের সময়, হুমুক তমুক, বা বিভিন্ন দিবসে আর কি, ওরকম সিজনাল কিওয়ার্ড। লোকাল কিওয়ার্ড কি? লোকাল হচ্ছে নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য, যেমন ইউজ লোকেশন বেসড কিওয়ার্ড ইফ ইউ হ্যাভ এ লোকাল বিজনেস। যদি আমাদের লোকাল বিজনেস হয় সেক্ষেত্রে আমরা লোকাল কিওয়ার্ড ব্যবহার করতে পারি। ইউজার জেনারেটেড কিওয়ার্ড, অ্যানালাইজ কাস্টমার রিভিউ, এফএকিউ অ্যান্ড ফোরামস ফর কিওয়ার্ড আইডিয়া। মানে ইউজার জেনারেটেড বলতে যে ওই যে ইউজার যারা আছে না, ওরা যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, ওইটাই ইউজার জেনারেটেড আর কি। হ্যাঁ, ওইটা নিয়ে কাজ করাটা ভালো। এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ওকে, সো নেক্সট হচ্ছে টুলস। কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু টুলস আমরা ব্যবহার করব। এর মধ্যে হচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানার আছে, এটা ফ্রি, একেবারেই ফ্রি, ভালো। ফ্রিতে সার্চ ভলিউম পাবেন, কম্পিটিশন ডেটা পাবেন। এইচরেপস হচ্ছে আপনি হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি পাবেন, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারবেন, পেইড আর কি। এটা মান্থলি $99 থেকে শুরু হয়। ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কিন্তু অল্প কিছু ফিচার ব্যবহার করতে পারবেন। সেমরাশো পেইড, এটা $119.95 থেকে, এটাও ভালো। তারপর উবার সাজেস্ট ব্যবহার করতে পারেন, ফ্রি পেইড আছে। অ্যান্সার দ্য পাবলিক ফ্রি এবং পেইড আছে, যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। তবে ফ্রি করতে চাইলে এটা করবেন, এবং পেইডে গেলে এইচরেপস বা সেমরাশ যে কোনো একটা অবশ্যই ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে টুলসও দেখলাম আমরা। এখন কিছু মিস্টেক্স সম্পর্কে আমরা দেখি, ঠিক আছে? কিছু মিস্টেক্স যেগুলো আমাদের করা যাবে না, যেমন হচ্ছে ইগনোরিং ইউজার ইন্টেন্ট। ইউজারদের ইন্টেন্টটাকে আমাদের অবহেলা করা যাবে না আসলে। তার মানে অডিয়েন্স কি সার্চ করছে ওটা আমাদের মাথায় রাখতে হবে। টার্গেটিং কিওয়ার্ডস দ্যাট ডোন্ট অ্যালাইন উইথ ইউর অডিয়েন্সেস নিডস। মানে আমরা এমন কোনো কিওয়ার্ড টার্গেট করবো না যেটা আমাদের অডিয়েন্সের নিডের সাথে যায় না, বা সেটা সে চায় না বা সার্চ করে না, এরকম টাইপের। ইগনোর করা যাবে না তাদের ইন্টেন্টটাকে। ওভারলুকিং লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডকে কোনোভাবেই মানে গুরুত্ব কম দেওয়া যাবে না। ফোকাসিং অন হাই ভলিউম শর্ট টেল কিওয়ার্ডস। মানে আমরা যেটা করি যে সবসময় হচ্ছে হাই ভলিউমে ফোকাস করি, শর্ট টেল ব্যবহার করি, এরকম করলে হবে না। নট ট্র্যাকিং পারফরমেন্স। আমাদের কিওয়ার্ডগুলো পারফরমেন্স ট্র্যাকিং করতে হবে। হ্যাঁ, আচ্ছা। কিওয়ার্ড স্টাফিং, মানে বেশি বেশি কিওয়ার্ড, মানে যত্রতত্র হাবিজাবি টাইপের বা কিওয়ার্ড বেশি ব্যবহার করা যাবে না, এটা কিওয়ার্ড স্টাফিং নামে পরিচিত আর কি। হ্যাঁ, ওভার ইউজিং কিওয়ার্ডস ইন কন্টেন্ট হুইচ ক্যান হার্ম ইউ। মানে কিওয়ার্ডের ওভার ইউজ করা যাবে না। এটা গুগল থেকেও যদি এরকম করা হয়, মানে যদি আমরা করি গুগল থেকে, এটা র্যাঙ্ক করতে দেয় না। সো এই ছিল কিওয়ার্ড রিসার্চের যে যাবতীয় বিষয়। তো এই কয়েকটি স্টেপে যদি কিওয়ার্ড রিসার্চটা করেন আপনারা, সেক্ষেত্রে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করাটা অনেক সহজ হবে। এবং আরও সহজ হবে, সবসময় মাথায় রাখবেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে কিওয়ার্ড হচ্ছে সেটাই যেটা আমরা যখন কোনো কিছু খুঁজতে যাই আমাদের মাথায় যেটা আসে ওটাই। তো ইউজাররা কখন কী লিখে সার্চ করতে পারে, আপনার যে প্রোডাক্ট আছে, আপনার যে বিজনেস আছে বা সার্ভিস আছে বা ব্র্যান্ড আছে, তার সাথে অ্যালাইন করে আপনাকে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে হবে। এবং সার্চ ভলিউম বেশি, কম্পিটিশনটা কম, এরকম কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। এবং লং টেইলের কথাও মাথায় রাখবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।